হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমরা এই ছোট্ট জিনিসটি দিয়ে একটি অদ্ভুত ধরনের কাজ করব, যেটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা জানতে পারবেন যে এই ছোট্ট জিনিসটি দিয়ে কি করা সম্ভব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। এটা দেখুন, এটা হচ্ছে 105 জে এবং 450 ভোল্ট। আপনারা এখানে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই দেখুন, এখানে 105 জে এবং এখানে 450 ভোল্ট। এটা হচ্ছে পিএফ ক্যাপাসিটার, পিএফ। তো এরকম একটি ক্যাপাসিটার, এটার দাম মাত্র 10 টাকা। আর এগুলো অনেক জায়গায় পাওয়া যায় এমনিতেই পুরোনো সার্কিটে। এরপরে আমাদেরকে এরকম রেকটিফায়ার ডায়োড লাগবে 4টি। এগুলোর মান হচ্ছে 4007। এগুলো হচ্ছে 4007 মানের ডায়োড। এরকম 4টি, এগুলোর দাম হচ্ছে 5 টাকা। আর এরকম 470 কে ওহমসের একটি রেজিস্টর লাগবে, এটার দাম 2 টাকা। আর হচ্ছে এখানে আমাদের একটি 35 ভোল্ট 220 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার রয়েছে, এটার দাম 5 টাকা হতে পারে। তো এই সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারি আমি দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম এটার সাথে এখানে এটা আমরা সোল্ডারিং করে নেব। আমি আপনাদেরকে খুব শর্টকাটের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। এভাবে সোল্ডারিং করে নেব। তো এভাবে সোল্ডারিং হয়ে গেলে এখন আমরা এটা রেখে দিব। এখন এই ডায়োড 4টি আমরা হাতে নেব। নেওয়ার পরে এখানে সাদা অংশের দিকে দুটি ধরে আমরা এইভাবে পেঁচিয়ে নেব। এই দুটো রেখে এখন আর বাকি দুটো নেব। নেওয়ার পরে এইদিকে কালো অংশের দিকে ধরবো। এবার কালো অংশের দিকে ধরে ভালো করে পেঁচিয়ে নিব। এবার এই দুটিকে আমরা একত্রিত করে নেব যে কোনো এক সাইড দিয়ে। এটা খুবই ভালো জিনিস এবং খুব ইজি প্রসেস। এখন দেখুন, এভাবে করে পেঁচিয়ে নেবেন। এবার এই পিএফ ক্যাপাসিটারটি হাতে নিন। হাতে নেওয়ার পরে এখানে যে কোনো এক সাইড দিয়ে, এদিক থেকে বা এদিক থেকে, যে কোনো এক সাইড থেকে মনে রাখবেন যে এইদিকে সাদা অংশ এবং এইদিকে কালো অংশ বাদ দিয়ে এই সাইড বা এই সাইডে আমরা এটার সাথে এটা সংযুক্ত করে দেব। এগুলো ভালো করে সোল্ডারিং করে নেব আমরা। এই ক্যাপাসিটারটি আমাদের এই সাদা অংশের দিকেরটা হচ্ছে এটার কালো সাইডে, আর হচ্ছে এই কালো অংশটা হচ্ছে এটার সাদা সাইডে। আমরা এভাবে করে সোল্ডারিং করব। মনে রাখবেন যে সাদা অংশটি এটার কালো সাইড এবং এটার কালো অংশটি এটা রেকটিফায়ার ডায়োডের আমাদের সাদা সাদা অংশের সাইডে আর কি। এখন এটা কমপ্লিট হয়ে গেল আমাদের এই সার্কিটটি। এখন এরকম একটি কারেন্টের তার আমাদের প্রয়োজন। এই কারেন্টের তারটি আমরা কি করব, এখানে কানেকশন দেব। একটি কানেকশন কারেন্টের দেব আমরা এখানে, আরেকটি কানেকশন আমরা এখানে দেব। হয়ে গেল আমাদের এই সার্কিটটি কমপ্লিট। তো এই সার্কিটের কাজ কি? এই সার্কিট এখানে দেখুন, এটা হচ্ছে একটি 12 ভোল্ট ডিসি সার্কিট। এখানে দেখলেই বুঝতে পারবেন যে এটা 12 ভোল্ট একটি ডিসি এলইডি। এটা হচ্ছে 12 ভোল্ট একটি এলইডি বাল্ব। এই 12 ভোল্ট এলইডি বাল্বটি আমরা ডিসি ব্যাটারি ছাড়া জ্বালাতে পারবো না। কি করব, এখন আমরা এটা কারেন্ট দিয়ে জ্বালাবো। তো এই সার্কিটটি আমরা জ্বালিয়ে দেখার চেষ্টা করব। সর্বপ্রথম এখানে আমরা সাদা অংশের দিকে, এখানে মনে রাখবেন যে এই যে সাদা অংশের দিকে রেকটিফায়ার ডায়োডের সাদা অংশের দিকে আমরা এটার পজিটিভটা লাগিয়ে দেব। আর হচ্ছে এখানে এটার যে কালো অংশ সাইডটি আছে, কালো দিকে আমরা এটা লাগিয়ে দিব। অর্থাৎ এই এলইডি বাল্বের যে নেগেটিভ তারটি আছে এটা আমরা এখানে কালোটিতে দিয়ে দিব। এই হলো আমাদের এটা কমপ্লিট সার্কিট। এখন আমরা এটা কারেন্টের মধ্যে দিয়ে একটু টেস্ট করে দেখব এখন এটা 100% কাজ করছে কিনা। এর জন্য আমি কারেন্টের লাইন নিয়ে আসলাম। এখন এখানে কারেন্ট দিব। এই দেখুন আমাদের 12 ভোল্ট কাজ করতেছে, অর্থাৎ আমরা 12 ভোল্ট এটার মাধ্যমে পাবো। আচ্ছা, 12 ভোল্ট একদম কমপ্লিট 12 ভোল্ট না, হয়তো কিছু কম পাবো। তারপরেও 12 ভোল্টের আমাদের এরকম এলইডির কাজগুলো আমরা করে নিতে পারবো এই সার্কিটের মাধ্যমে। এরকম এলইডি জ্বালানো থেকে শুরু করে বিভিন্ন 12 ভোল্টের কাজ আমরা এটা দিয়ে করে নিতে পারবো। তবে তার আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই। যখন আমরা টেস্টার লাগাবো এটার মধ্যে, আমাদের টেস্টার লাগালে কিন্তু এখানে আপনারা দেখুন, টেস্টার লাগালে কিন্তু এখানে কারেন্ট চলে আসতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, এটাতে হাত দেওয়া থেকে বিরত থাকব। যেহেতু আমরা এখানে কারেন্ট এদিক থেকে এগুলোতে কারেন্ট পাস করতেছে না, হাত না দিয়ে শুধুমাত্র আমাদের যেটা কাজ সেটা আমরা করে নেব। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।